নির্বাচনে ভুল সিদ্ধান্ত না নিতে দায়িত্বশীল হওয়ার আহ্বান তারেক রহমানের। জানাবো কার ফাঁদে পা দিয়েছে জামাত চরমোনাই। ভালো মানুষ না হলে দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয় বলছেন সেনাপ্রধান। এবং সর্বশেষ জানাবো গ্রাফিতি প্রদর্শনী ও মত বিনিময় সভায় বক্তারা, কাঙ্ক্ষিত দেশ গড়তে জুলাই যোদ্ধাদের আবার এক হতে হবে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনে ভুল সিদ্ধান্ত না নিতে দায়িত্বশীল হওয়ার আহ্বান তারেক রহমানের। আগামী বছরের জাতীয় নির্বাচনে আবেগতাড়িত হয়ে কিংবা ভুল সিদ্ধান্তের কারণে রাষ্ট্র রাজনীতিতে ভবিষ্যতে আর যাতে কোনো চরমপন্থা ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ না পায় সেই বিষয়ে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেন, জাতীয় নির্বাচন আসন্ন, বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্য অর্জনের জন্য ব্যাপক গুরুত্ব রয়েছে। সুতরাং আপনাদের আমাদের সবার কোনো আবেগতাড়িত হয়ে কিংবা ভুল সিদ্ধান্তের কারণে রাষ্ট্র রাজনীতিতে ভবিষ্যতে আর যাতে কোনো চরমপন্থা ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ না পায় সে বিষয়ে সমগ্র বাংলাদেশের মানুষকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, ফ্যাসিবাদ মুক্ত শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার মাধ্যমে শহীদদের ঋণ পরিশোধ করার সুযোগ সৃষ্টি হয়েছে। একটি ইনসাফ ও তাবেদার মুক্ত গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার মাধ্যমে শহীদদের শ্রদ্ধা জানাতে পারি। কার ফাঁদে পা দিয়েছে জামাত চরমোনাই। রাজনীতির মাঠে বিএনপিকে একঘরে করার ফন্দি আটছে কেউ কেউ। নিজের ঘর সামলানোর মুরদ নেই, কিন্তু রাজ্য শাসনের স্বপ্নে বিভোর তারা। ভাবখানা এমন, মই কি হনুরে 5ই আগস্টের পরপর জামাত ইসলামী বিএনপির বিরুদ্ধে ফ্রাঙ্কেনস্টাইনের দানবের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। নিজ পাতিলের খবর না থাকলেও অন্যের সাম্রাজ্য ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত দলটি। বিএনপি দুধে ধোয়া তুলসী পাতা নয়, কিন্তু এই মুহূর্তে বিএনপির স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অনিবার্য কারণ। এই বাস্তবতাকে অস্বীকার করতে চাইছে জামাত ইসলামী। আগস্টের গণঅভ্যুত্থানের পরপরই পরিকল্পিতভাবে বিএনপিকে কোণঠাসা করতে বক্তৃতা, বিবৃতি ও অনলাইন মাধ্যমে প্রচারণা চালিয়ে যাচ্ছে। সাথে সঙ্গী হিসেবে বেছে নিয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনকে। শুরুতে জামায়াতের পরিকল্পিত বক্তা মিজানুর রহমান আজহারীকে দেশে এনে শোডাউন করে জামাত ইসলামী। আজহারীর ডায়ালগ ছিল, এক দল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। পরে রাজনৈতিক মঞ্চ জামাত নেতারা বারবার একই ডায়ালগ উচ্চারণ করেন। এরপর রাগঢাক না রেখে প্রকাশ্যে জামাত বক্তৃতা, বিবৃতি এবং তাদের প্রশিক্ষিত অনলাইন অ্যাক্টিভিস্ট দিয়ে বিএনপি বিরোধী প্রচারণায় নামে। দেরিতে হলেও বিএনপি নেতারা বুঝতে পেরেছেন রাজনীতি থেকে বিএনপিকে মাইনাসের ষড়যন্ত্রে লিপ্ত তারা। বিএনপি এখন জামায়াতকে ছাড় দিয়ে কথা বলছে না, কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে উপযুক্ত প্লেয়ারের অভাবে পিছিয়ে রয়েছে বিএনপি। সর্বশেষ মিরফোর্টে ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগ হত্যাকে কেন্দ্র করে আরেকবার সুযোগ দেয় জামায়াত ও সহযোগী সংগঠনগুলো। তারা বিএনপির চাঁদাবাজি বিষয়টি সামনে এনে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করে। নিঃসন্দেহে মিটফোর্ড হত্যাকাণ্ড এই সময়ের সবচেয়ে বর্বর ও নৃশংস ঘটনা, কিন্তু জামাতের প্রতিবাদের আড়ালে ছিল বিএনপিকে ঘায়েল করার উদ্দেশ্য। এই আন্দোলনে তারা সঙ্গী হিসেবে পেয়েছে ইসলামী আন্দোলনকে। এই দলও বিএনপির বিরুদ্ধে রাজনৈতিক ফায়দা হাসিলের লক্ষ্যে মাঠে নেমেছে। এদিকে জামাত নেতা শফিকুল ইসলাম মাসুদ সোহাগ হত্যাকাণ্ডের প্রতিবাদ মিছিলে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে স্লোগান তোলেন। সভাপতি প্রশ্ন জাগে, ডাল মে কুচ কালা হায়। অথচ কিছুদিন আগে গাজীপুরে মসজিদের ইমাম রইস উদ্দিনকে মিথ্যা অভিযোগ এনে প্রকাশ্যে মব সৃষ্টি করে পিটিয়ে হত্যা করা হয়েছে। এর প্রতিবাদে সুন্নি আলেমরা ছাড়া কাউকে প্রতিবাদে সরব হতে দেখা যায়নি। জামাত শিবির চরমোনাই কেউই রাজপথে নেমে আসেননি, বরং পুলিশে মামলা দিতে গেলে থানার ভেতর তথাকথিত তৌহিদি জনতা মব সৃষ্টি করেছে। আন্দোলনে পুলিশি হয়রানির পাশাপাশি চট্টগ্রামের সুন্নিদের ওপর জামায়াত শিবির আক্রমণ করেছে। এ থেকে কি প্রমাণিত হয়? অন্যায়ের প্রতিবাদ নাকি রাজনৈতিক ফায়দা হাসিল? 2001 সাল থেকে বিএনপি ধামা ধরা ছিল জামায়াত। প্রায় 2 যুগ বিএনপিকে ইসলামী মূল্যবোধ সম্পন্ন দল বলে আসলেন জামাত নেতারা, কিন্তু এখন এই দলটিকে আওয়ামী লীগের চেয়ে খারাপ প্রমাণ করতে আদা জল খেয়ে নেমেছে তারা। এর উদ্দেশ্য কি? ক্ষমতা। ডক্টর শফিকুল রহমানের আমলে বিএনপির বিরুদ্ধে জামায়াত অনেকটা ফ্রাঙ্কেনস্টাইনের দানবের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। ফ্রাঙ্কেনস্টাইন একটি ভুতুড়ে গল্পের চরিত্র। বিখ্যাত ইংরেজ লেখিকা মেরি শেলি তার ফ্রাঙ্কেনস্টাইন অর দ্য মডার্ন প্রমিথিউস উপন্যাসে দেখিয়েছেন, ফ্রাঙ্কেনস্টাইন নামের বিজ্ঞানী মৃত মানুষের হাড়গোড় একত্রিত করে বৈজ্ঞানিক উপায়ে তাতে
প্রাণ সঞ্চারের চেষ্টা চালান। এতে তিনি সফল হলেও হাড়গোড় থেকে জীবিত মানুষের বদলে এক দানবের জন্ম হয়। এই দানবই পরবর্তীতে ফ্রাঙ্কেনস্টাইনের ভাই ও স্ত্রীকে মেরে ফেলে এবং স্বয়ং ফ্রাঙ্কেনস্টাইনকে মারতে উদ্যত হয়। বর্তমান জামায়াতের বিএনপি বিরোধী অবস্থান সেই গল্পটি মনে করিয়ে দেয়। স্বৈরাচারী আওয়ামী সরকারের আমলে যুদ্ধাপরাধের মামলায় জামায়াতের যখন ত্রাহি অবস্থা, তখন একমাত্র ভরসা ছিল বিএনপি। বেগম জিয়া যুদ্ধাপরাধের মামলায় জামায়াত নেতাদের পক্ষে বক্তৃতা বিবৃতি দিয়েছেন। শেখ হাসিনা তখন বিএনপিকে জামায়াতের সঙ্গে ছাড়ার পরামর্শ দেন, কিন্তু যুদ্ধের মাঠে জোট সঙ্গীকে একা ফেলে যায়নি বিএনপি। জামায়াতের দলীয় নিবন্ধন বাতিল হয় 2013 সালে, আর 13 সালে জাতীয় সংসদ নির্বাচনে যায়নি জামায়াত ইসলামী। কথিত আছে নিবন্ধন বাতিল হওয়ার জামায়াতই বিএনপিকে নির্বাচনে না যেতে প্ররোচিত করে। 2018 সালে নিবন্ধন বাতিল হওয়া জামায়াত ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে। বিএনপি তাদেরকে 22টি আসন ছেড়ে দেয়। 2024-এর নির্বাচন বিএনপি নির্বাচন বয়কট করলেও জামায়াতও বাদ পড়ে। এই পুরো সময় বিএনপির পিঠে চড়ে জামায়াত নিজেদের রক্ষা করে। সর্বশেষ 2024-এর জুলাই আন্দোলন চলাকালে জামায়াতকে দল হিসেবে নিষিদ্ধ করা হয়। তখন বিএনপি জামায়াত নিষিদ্ধের প্রতিবাদে সরব হয় এবং বিবৃতি দেয়। কিন্তু এখন জামায়াতের ভূমিকা বিএনপিকে আওয়ামী লীগের ন্যায় দেশছাড়া করার মতো। অবশ্য বেগম খালেদা জিয়া জামায়াতকে নিয়ে একটি বক্তব্য দিয়েছিলেন। তিনি বলেছিলেন, জামায়াতে ইসলাম এরা হলো বেঈমান, এরা হলো মুনাফিক, এদের কাছে দেশ বড় নয়, মানুষ বড় নয়, মানুষের জীবন বড় নয়। তাহলে জামায়াত বিএনপির সাথে সেই বেঈমানি করছে। 2013 সালের শাপলার গণহত্যার পর জামায়াত তার রাজনীতির খোলস পাল্টে ফেলে। তারা রাজপথে আন্দোলন থেকে মোটা দাগে সরে আসে। সে সময় আওয়ামী লীগের একমাত্র টার্গেট পরিণত হয় বিএনপি এবং ব্যক্তি তারেক রহমান। আওয়ামী লীগের নেতাদের বক্তব্য বিবৃতি ছিল তারেক রহমানের বিরুদ্ধে। জামায়াত এখন অপরাধের রাজনৈতিক দলের সাথে সন্ধি করে বিএনপিকে রাজনীতির মাঠে একা করতে চায়। বর্তমানে জামায়াতের কাছে বন্ধু চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন, যারা আওয়ামী লীগকে পুরোটা ধ্বংস সময় রসিয়ে উপভোগ করেছে। 2023 সালে বরিশাল সিটি নির্বাচনের আগে ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিমের মেয়ে বিয়েতে আওয়ামী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমন্ত্রণ করে রসনা বিলাস করানো হয়। দলের নেতাকর্মীদের নিয়ে করেছে খোশ গল্প। আওয়ামী তথ্যমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা ছিল কঠিন ওয়ার্ক। আওয়ামী লীগ বাউন্ডারির বাইরে থাকলেও দেশ অস্থিতিশীল। ডক্টর ইউনূস দৃশ্যত কার্যকর ভূমিকা নিতে ব্যর্থ হচ্ছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির দিক। খুন, ধর্ষণ, রাহাজানি, চাঁদাবাজি, মববাজি সমান তালে চলছে। এই অবস্থা কি স্বাভাবিক, নাকি এর পেছনে অন্য খেলা লুকিয়ে আছে? আওয়ামী লীগ প্রকাশ্যে মাঠে না থাকলেও 16 বছরে তাদের দ্বারা নিয়ন্ত্রিত প্রশাসন কি একেবারে নিষ্ক্রিয় হয়ে গেছে? প্রতিবেশী দেশের ইন্টেলিজেন্স কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে? এমতো অবস্থায় আওয়ামী বিরোধী শক্তিগুলো ঐক্যবদ্ধ থাকার বদলে ক্রমশ পরস্পর কাদা ছোড়াছুড়ি লিপ্ত। রাজনৈতিকভাবে কে কাকে ঘায়েল করতে পারে এই প্রতিযোগিতা চলছে। জামায়াত চরমোনাই আদা জল খেয়ে বিএনপির বিরুদ্ধে মাঠে নেমেছে, কিন্তু বিএনপি ছাড়া দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় তারা কি সিকিভাগো সক্ষম? এমন প্রশ্ন আসে। এই বিভাজনের ফাঁদ কার? জামায়াত চরমোনাই কি তা অনুধাবন করতে পারে না? কোনো চোরাবালি আটকা পড়ে আছে তারা, নাকি সম্ভাব্য ক্ষমতার মোহ দেশের চেয়েও বড় হয়ে তাদের সামনে এসেছে? এখনই সময় জাতীয় ঐক্যের, নতুবা পরাধীনতার দিন ক্যালেন্ডারের পাতায় গুনতে হবে। আধিপত্যবাদ আর দাসত্বের শৃঙ্খলে বাধা পড়বে জুলাই আগস্টের খুনঝরা অর্জন। ভালো মানুষ না হলে দেশ জাতির উন্নয়ন সম্ভব নয়, বলছেন সেনাপ্রধান। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, ভালো মানুষ না হলে দেশ ও জাতির কোনো উন্নয়ন সম্ভব নয়। এজন্য প্রথম যে জিনিসটা হতে হবে তা হলো ভালো মানুষ। নৈতিক শিক্ষা ও ভালো মানুষ হলেই দেশ উপকৃত হবে। একজন ভালো মানুষ তৈরিতে একটি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি শহীদ ইয়ামিনী অডিটোরিয়ামে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান এসব কথা বলেন। সেনাপ্রধান বললেন, শুধু ভালো প্রকৌশলী হলে নয়, একজন সৎ এবং শৃঙ্খলাবোধ সম্পন্ন মানুষ হয়ে আপনি দেশের জন্য অবদান রাখতে পারবেন। আমরা অনেক ভালো শিক্ষাবিদ, প্রকৌশলী, চিকিৎসক ও প্রশাসনিক কর্মকর্তা এবং সামরিক অফিসার তৈরি করেছি। এই ধরনের সম্মেলনগুলো আপনার একাডেমিক ও পেশাগত জীবনের একটি সোপান। আপনারা এই ফোরাম থেকে যে অভিজ্ঞতা অর্জন করেছেন তার পূর্ণ সদ্ব্যবহার করুন।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।